তাহলে এই এক্সটি শঙ্কুর মধ্যে যে পরিমাণ লোহা থাকবে সেটাই এই দণ্ডের মধ্যে লোহা। তাহলে এখানে আমরা কি করব, দণ্ডের আয়তন কত আছে মানে দণ্ডে কত লোহা আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে লিখব পাই আর স্কোয়ার এইচ সমান, এখানে এক একটা শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 19-এর বিভিন্ন ধরনের ঘনবস্তুর 6 দাগের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 19-এর 6 দাগের ইম্পর্টেন্ট অঙ্কটা আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি, দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। তাহলে আজকে ক্লাস 10-এর কোষে দেখি 19-এর ঘনবস্তুর 6 দাগের অঙ্ক। এই 6 দাগের অঙ্কে আমাদের বলা আছে যে একটা দণ্ডের কথা, এই রকম একটা দণ্ড, এই দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেমি এবং দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেমি। এখন প্রশ্ন হচ্ছে যে এই দণ্ডটি গলিয়ে কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে সেটা আমাদের বের করতে হবে। এই শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে শঙ্কু সবসময় ভূমিতল বৃত্তাকার হয়ে থাকে, ব্যাসার্ধ এইটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা 8 সেমি, আর এর উচ্চতা এইটা হলো 28 সেমি। এইরকম কতগুলো শঙ্কু তৈরি করা যাবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব যে দণ্ডটির ব্যাসার্ধ কত না 32 সেমি, উচ্চতা মানে যেটা দৈর্ঘ্য আর কি, এই উচ্চতা কত আছে না 35 সেমি। তাহলে এই দণ্ডের আয়তন কত, মানে এই দণ্ডের মধ্যে কতটা লোহা আছে। তাহলে এখানে লিখব যে দণ্ডে লোহা আছে, লোহা আছে বলতে আয়তন, আয়তনের সূত্র কি না পাই আর স্কোয়ার এইচ। তাহলে এত ঘন সেমি লোহা আছে। এবারে আমরা শঙ্কুতে যাব। শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত না 8 সেমি, আর শঙ্কুর উচ্চতা কত, শঙ্কুর উচ্চতা 28 সেমি। তাহলে এই এক একটা শঙ্কুর আয়তন কত, তাহলে শঙ্কুর আয়তন, এই আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাও আমাদের ঘন সেমি, আয়তন সবসময় ঘন এককে হয়। এবারে আমরা ধরে নিচ্ছি যে এক্সটি শঙ্কু তৈরি করা যাবে, তৈরি করা যাবে, এটা আমরা ধরে নিলাম যে কতগুলো শঙ্কু তৈরি করা যাবে না এক্সটি শঙ্কু তৈরি করা যাবে। তাহলে এক একটা শঙ্কুর আয়তন যদি এত হয়ে থাকে, এক্সটি শঙ্কুর আয়তন কত না এইটার সঙ্গে আমরা এক্স গুণ করব। তাহলে এই এক্সটি শঙ্কুর মধ্যে যে পরিমাণ লোহা থাকবে সেটাই এই দণ্ডের মধ্যে লোহা। তাহলে এখানে আমরা কি করব, দণ্ডের আয়তন কত আছে মানে দণ্ডে কত লোহা আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে লিখব পাই আর স্কোয়ার এইচ সমান, এখানে এক একটা শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এক্সটি শঙ্কুর আয়তন কত না 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু এক্স, এক্সটা গুণ করে দিলাম। বা দেখো সমানের বাম দিকে পাই আছে, ডান দিকেও পাই আছে, কারণ পায়ের মান 22/7, এখানেও 22/7, উভয় পক্ষ থেকে আমরা কেটে দিলাম। কিন্তু এখানে আর স্কোয়ার এইচ আছে, ওপারেও আর স্কোয়ার এইচ আছে, এটাকে আমরা কাটতে পারছি না। কেন
না এখানে এই যে আর স্কোয়ার এইচ, এই আর স্কোয়ারটা এটা দণ্ডের ক্ষেত্রে, দণ্ডের ব্যাসার্ধ 32 এবং উচ্চতা 35 এইটা, কিন্তু এপারের যে আর স্কোয়ার এইচ আছে সেটা শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা, সেটা কত না 8 এবং 28, তাহলে এই দুটো সংখ্যা একই নয়, সেই জন্য আমরা কাটতে পারছি না। তাহলে এখানে আমরা লিখব আর স্কোয়ার বলতে এখানে আমাদের 32 স্কোয়ার, তাহলে 32 ইন্টু 32 ইন্টু এখানে এইচ এর মান কত না 35 সমান এখানে 1/3 ইন্টু আর স্কোয়ার, আর বলতে কত না 8, তাহলে 8 গুণ 8 ইন্টু এইচ, এইচ এর মান কত না শঙ্কুর উচ্চতা 28 ইন্টু এখানে এক্স, বা এখানে এই পুরো সংখ্যাটা যদি আমাদের বাঁ দিকে থাকে আর এটা যদি ডান দিকে থাকে, তাহলে এক্স এর মান এখান থেকে আমরা বের করব কত না 32 গুণ 32 গুণ 35, 32 ইন্টু 32 ইন্টু 35 বাই এখানে নিচে আসবে আমাদের এই সংখ্যাটা, এখানে আমাদের 1/3 আছে, তাহলে এটা উল্টে যাবে, 3টা ওপরে থাকবে আর একটা নিচে আসবে, গুণ এখানে 8 গুণ 8 গুণ 28, তাহলে 8 গুণ 8 গুণ 28, দেখো 8 4 32, আবার 8 4 32, আবার এই 4 7 28, 7 5 35, তাহলে এইভাবে আমরা নিচেরগুলো সব সংখ্যাগুলো কেটে দিলাম, ওপরে আমাদের থাকলো 4 গুণ 5, 4 5 20 আর তার সঙ্গে 3 গুণ 3 20 60, তাহলে এক্স এর মান কত দাঁড়ালো 60। এক্স আমরা কি ধরেছিলাম যে এক্সটি শঙ্কু তৈরি করা যাবে, তাহলে আমাদের প্রশ্ন ছিল কতগুলো শঙ্কু তৈরি করা যাবে না 60টি শঙ্কু তৈরি করা যাবে, তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে এই দণ্ড গলিয়ে 60টি শঙ্কু তৈরি করা যাবে। আশা করি আজকের ক্লাস থেকে ঘনবস্তুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।